আসসালামু আলাইকুম, শুভ দুপুর। আশা করছি সবাই ভালো আছেন। আজকে যে লাউ ডোগা চচ্চড়ি হবে, ছোটোবেলা থেকে শুনে এসেছি লাউ ডোগার চচ্চড়ি নাকি খুবই স্বাদ হয় খেতে। তো কখনো লাউ শাক ভাজিও খেতে জানতাম না, তারপরে লাউ শাক ভাজি খাওয়া শিখলাম। তারপরে আজকে প্রথম এই যে লাউ শাকের চচ্চড়ি করব। ভাঙন মাছ বা কেউ বলেন ওটাকে হচ্ছে কি জানি বাটা মাছ। তো আমি তো এটাই জানি, যেটা ভাঙন সেটাই বাটা। তো ওটারই ছোট সাইজটা আছে, যেটা দিয়ে আমি হচ্ছে এই লাউ শাকটা চচ্চড়ি করব। তো প্রথমে যে আমি যেভাবে আমি কখনো রান্না করিনি, প্রথমে নিজের আইডিয়াতে আমি যেভাবে অন্যান্য সবজি বা রান্না করি ঠিক সেভাবে রান্না করার চেষ্টা করছি। তো আমার প্রথমে মনে হয় ইউটিউব দেখে লাউ ডোগাটা রান্না দেখে নেওয়া উচিত ছিল। কেননা রান্নার উপরে অনেক সময় খাবারের স্বাদটা ডিপেন্ড করে। তো আমি আমার আইডিয়া অনুযায়ী রান্না করছি। প্রথমে পেঁয়াজ ভেজে নিলাম, তারপরে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুনের পেস্ট আর স্বাদ মতো লবণ। তো অন্যান্য মাছ দিয়ে যে সবজিগুলো রান্না করি তার চেয়ে আমি পরিমাণে সব কিছু একটু বেশি করে দিচ্ছি, কারণ প্রথমবার রান্না আসলে কিভাবে করে আমি তো জানি না। তো এই যে সব মশলা আমি একটু পরিমাণে বেশি দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে জিরা। তো এই সব মশলা একটু পানি দিয়ে ভালোভাবে এখন কষিয়ে নেব। আর আমি লাউয়ের ডোগাগুলো সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এই যে এই মাছগুলো এখন মশলাতে একটু কষিয়ে উঠিয়ে নেব। আসলে মাছটা কিভাবে ভেজে দেয় না কষিয়ে দেয় না কিভাবে আমি জানা নাই। তো আমার মন মতো রান্নাটা করছি, এখন দেখি কেমন স্বাদ হয়। তো এই মাছ কষিয়ে উঠিয়ে নিলাম। এখন এই মশলার মধ্যে আমি হচ্ছে কেটে রাখা ডোগাগুলো দিয়ে দিব, আর আলু কেটে রেখেছি সেগুলো দিয়ে দিব। তো এই রান্নাটা করতে যে মনে হচ্ছে আমি জীবনের প্রথম রান্না করতে বসেছি। এই যে আগে আলুটা দিয়ে কষাতে হতো, তো ভুল করে আগে লাউয়ের ডোগা দিয়ে দিয়েছি। যা হোক, এখন আলুটা দিয়ে দিব। না জানা থাকলে যা হয়। তো এই যে আলুটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নেব। তো আপনারা কে কে খেয়েছেন লাউয়ের ডোগা চচ্চড়ি? তো যারা খেয়েছেন কিভাবে রান্না করেন অবশ্যই যদি জানা থাকে আমাকে একটু জানাবেন। তো এই যেভাবে ভালো মতো কষিয়ে নিচ্ছি। প্রায় আধা ঘন্টার মতো কষিয়ে নিতে হবে। তারপরে হচ্ছে পরিমাণ মতো এই যে পানি দিয়ে দিতে হবে। তো এই যে পানি দেওয়া হয়ে গেল, এখন ঢাকা দিয়ে দেব। এটা আবার যখন এই যে প্রায় সেদ্ধ হয়ে আসবে তখন কষিয়ে রাখা মাছগুলো এখন ওপরে সুন্দর করে বিছিয়ে দিতে হবে। আলতোভাবে বিছিয়ে দিতে হবে যেন মাছটা ভেঙে না যায়। তো আমি নামানোর আগ দিয়ে এখানে হচ্ছে আবারও জিরা গুঁড়া ব্যবহার করব। আর তো এই যে আমার রান্না প্রায় কাছাকাছি হয়ে এসেছে, আর কিছু সময় হবে। তো এই যে আমি আর একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম ছিটিয়ে। আর এর আগে আমি আবারও মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, যে স্বাদটা যেন ঠিকঠাক আসে। তো যা হোক, এই যে রান্না আমার প্রায়। আর মাছের কালারটা এখন কেমন হয়ে গেছে! আসলে শাকের মধ্যে যতই মশলা দেওয়া হোক না কেন। আল্লাহ হাফেজ।